প্রমি মিনু ব্লগসে সবাইকে ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। কী ভাবছো? ক্ষীরটা দেখতে ভালো হয়েছে না? চলো কীভাবে করলাম তোমাদের প্রসেসটা দেখিয়ে দিই। এখানে পেঁপেটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম নুন জলে, ভালো করে গ্রেট করে নিয়েছিলাম। তারপর নুন জলে ভাপাতে দিলাম। আর এদিকে ঘিটা গরম করে নিয়ে কাজুগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম। তারপরে কিশমিশটাও ভেজে নিলাম, সাইডে রেখে দিলাম। এদিকে এলাচটা ফাটিয়ে দিয়েছি আর এক টুকরো দারচিনি দিয়েছি। আর এই যে ঝল ঝরিয়ে রাখা আমার পেঁপেটা হাফ বয়েল করে রেখেছিলাম যেটা নুন দিয়ে, সেটা এবার এটাতে মাখিয়ে দেব, ভালো করে মিশিয়ে দেব। ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দেওয়ার পর এবারে আমি 1.5 বাটি মতো চিনি দেব। তোমরা পেঁপেটা কী পরিমাণে নিচ্ছ আর কতটা মিষ্টি খাবে সেই অনুযায়ী কিন্তু চিনিটা অ্যাড করবে। আমার এখানে যে পরিমাণ পেঁপে ছিল সেখানে আমি কিন্তু এখানে 1.5 বাটি চিনি দিয়ে দেব। তারপরে চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো ভিডিও ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করে দিও প্লিজ। তোমাদের একটা লাইক না আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণ উৎসাহ দেয়। আর এত ডিসলাইক করে দেয় জানি না, কারো হয়তো ভালো নাও লাগতে পারে জানি না, আমার ভালো লাগে তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। তারপরে এই যে জল বেরোচ্ছে দেখছো, এই জলেই কিন্তু পেঁপেটা একটু সিদ্ধ হয়ে গেলে না পেঁপেটা একটা সুন্দর মিষ্টি ভাবটা আসে। আর একটা ট্রিক্স দেবো তোমাদেরকে যাতে পেঁপের ফ্লেভারটা কিন্তু আর থাকবে না তাতে। আর এরপর আমি এখানে ফ্যাটযুক্ত দুধই দিচ্ছি, দুধটা দিয়ে দিলাম। আর তারপর এটার সাথে ভালো করে ফুটিয়ে নেব। যে পেঁপে খায় না, খেতে চায় না অনেকেই, তো এভাবে তোমরা কিন্তু ওদের খাইয়ে সারপ্রাইজ দিতে পারো। আশা করছি কিন্তু বুঝতে পারবে না যে কিসের ক্ষীর খাওয়ালে। পরে তোমাকে জিজ্ঞাসা করবে কিসের ক্ষীর খাওয়ালে গো বলো তো। তো আমি এভাবেই করে খাইয়েছিলাম, তো ভালো হয়েছিল। তারপরে তোমরা কিন্তু এখানে গোলাপ জল দিতে পারো, আমি এখানে একটু সামান্য কেওড়া জল দিয়েছিলাম। তারপরে যে কনডেন্স মিল্কটা দিয়ে দেব নামানোর আগে। তারপরে ভেজে রাখা কাজু কিশমিশ আর পেস্তা ছড়িয়ে দেব। তারপর ব্যাস রেডি হয়ে গেল পেঁপের ক্ষীর। ঠান্ডা করে একটুখানি ঠান্ডা হতে দেব, তারপর ভালো করে পরিবেশন করে দেব খাওয়ার জন্য একদম উপযুক্ত। আজকের মতো টাটা। ভালো লাগলে একটা লাইক করে দিও, আবারও বলছি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো। পেঁপের ক্ষীর কি দারুণ দেখতে হয়েছে।